আগের দিনে যারা মারা গেছিল এবং এসআইআর সমস্ত নিয়ে 30 লক্ষ বাদ গেল, আজকে জানা গেল যে 30 লক্ষ আরো ভুয়ো রয়েছে। তাহলে কি অ্যাপ্রক্সিমেটলি তাহলে ওই 30 লক্ষ বাদ দিয়ে আরো 30 লক্ষ এরকম পাওয়া গেছে যাদের 60 লক্ষ হলো? না ওটাতে এসআইআর এ আপনি ফর্মে দেখবেন প্র্যাকটিক্যালি 3টে পৃষ্ঠা ফিল আপ করতে হচ্ছে, বাকিগুলো ট্রাইব্যুনালে যার নাম আছে তার একটা পৃষ্ঠা আছে, সিএতে অ্যাপ্লিকেন্টের আছে, কাস্টের আছে, ওগুলোতে কার্যত কিছু নেই, এগুলো তো করছেন। দেখুন সরকারের মানে জনগণের 36,000 টাকা বছরে দেবে, আপনি 20 টাকার ঢেঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, আর 36,000 টাকা বছরে দেবে, সহযোগিতা করুন না। আর এই যে তারিকুল, হাজিকুল, রফিকুল, কৃষি সব নাম আছে, না এই নামগুলো বিখ্যাত নাম সব, রাকিবুল, মুস্তাফিজুর আর কি সব নাম রয়েছে, তারিকুল, এই যে 22টা অ্যাকাউন্ট, ই তো হিমশৈলে চূড়া মাত্র। শুধু জঙ্গিপুর ব্লকেই আমরা 3,000 বের করব, আমি আপনাকে বলছি, ভয়ঙ্কর চিত্র আছে। একটু আগে পশ্চিম মেদিনীপুরে একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন আপনি, ফলস বার্ধক্য ভাতা, বিধবা ভাতা নিচ্ছিলেন। এরা যা করে গেছে ভয়ঙ্কর। আপনি যদি, আমরা পরিষ্কার বলেছি, পরিষ্কার দেখুন, উচিত প্রাপকরা প্রত্যেকে পাবেন, তাড়াহুড়া একদম করবেন না। আমরা বুধবার থেকেই ট্রান্সফার করতে শুরু করব এবং প্রতি 7 দিন অন্তর সংশ্লিষ্ট মন্ত্রী বা আমাদের সরকার আপনাদের ব্রিফ করে দেবে যে কত ভেরিফাইড হলো। এখনই তো ধরুন ডেলি 2 লক্ষের বেশি ভেরিফাইড হয়ে যাচ্ছে, মানে জমাটা আমি বলছি না, ভেরিফিকেশন আমরা করে নিচ্ছি, একদম জেনুইন লোকজনের লিস্টই এসে যাবে। কিন্তু যারা ভোটারে এসআইআর এদের নাম বাদ গেছে, তাদের মধ্যে সিএ অ্যাপ্লিকেন্ট এবং অ্যাডজুডিকেটেড ট্রাইব্যুনালে যারা আপিল করেছেন, তাদেরকে আমরা আপাতত কনসিডার করব যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল বা সিএতে নিষ্পত্তি না হয়। যে ভোটারই নয় সে কি করে সামাজিক ভাতা পেতে পারে? টাকাটা তো আপনার, টাকাটা তো কোনো পার্টির ব্যক্তির নয়। আপনি করলেন মহিলাদের জন্য, তারিকুল রাকিবুলের জন্য তো নয়, চন্দ্রকোনার টিএমসি নেতা উত্তম সাউর জন্য তো নয়। এইখানেই আমাদের সরকারের নীতি এবং উদ্দেশ্য। না, ইট ইজ টু আর্লি টু সে, এখনই বলা সম্ভব নয়। আমরা ভলিউম অফ মানি দেখব, যে মানি লন্ডারিং এর অ্যাক্ট রয়েছে, দেখা যাবে। শাস্তি কারা পাবে? যারা নিচ্ছে তারা পাবে, বা নিয়েছে তারা পাবে, না যারা এর জন্য দায়ী, মানে আধিকারিকদের দোষ দেবেন কেন? কিছু আধিকারিক ইনভলভ, ঠিক আছে, কলকাতা কর্পোরেশন থেকে হয়েছে এগুলো, এই জঙ্গিপুরেরটাও এখানে হয়েছে। আপনি আগের সরকার কি ভেরিফিকেশন করেছে? 2 জন লিখে দিয়েছে ইনি ইমাম, উনার কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নেই, কোনো মসজিদে উনি অ্যাটাচ নন, তাকেও ইমাম ভাতা দেওয়া হয়েছে। আপনার এই লক্ষ্মীর ভান্ডারে ভেরিফিকেশন হয়েছে, যুবশ্রীতে ভেরিফিকেশন হয়েছে। আপনি 10 পাসকে দিয়েছেন তো, আমি আপনাকে কয়েকশো দেখিয়ে দেবো 4 পাসকে দিয়েছেন। আজকে পশ্চিম মেদিনীপুরে অ্যারেস্ট হয়েছে একটা পুরুষ, সে বিধবা ভাতা পাচ্ছিল। একটু আমাকে পরিষ্কার করতে দেন, একটু টাইম দেন। कोई ऐसे टीएमसी नेता या कोई फॉर्मर सीएम किसी का बात आया है कि इन्होंने किया है? वो मेरा पता नहीं है, इन्वेस्टिगेटिंग एजेंसी विल स्पीक, आईओ विल स्पीक। मैं ये
जानकारी एज ए होम मिनिस्टर आप लोग को दिया, इसलिए पिछले 3 दिन में आप लोग रिले कर रहा है, बोलपुर से सीआईडी, यहाँ से सीआईडी, और टीएमसी का लोग बड़ा बड़ा बानी दे रहा था, सैराचार, वेंडेटा। ये अपने जाल में आपने खुद फंस गया ना, आपने फंस गया। आपने एमएलए लोग कंप्लेन किया, कंप्लेन बीजेपी नहीं किया, स्पीकर साहब नहीं किया, असेंबली का सचिव नहीं किया। आपने 2 एमएलए ऋतव्रत जी और संदीपन शाह, वो ठीक ही किया, नहीं ले बाद में तो वही भी फंसता था। उन्होंने बता दिया लिख के, ये 14 एमएलए ब्लॉक लेटर में नाम लिख के दिया है दूसरा कोई आदमी, वो दूसरा आदमी कौन है इसको पता करना चाहिए, इसलिए इन्वेस्टिगेशन। 3 तो ऑन रिकॉर्ड बता दिया, ये हम लोग का सिग्नेचर ही नहीं है। আমি সব বলে দিয়েছি, কমপ্লেনারকে যাদের সই ফলস বলে টিএমসি 2 জন এমএলএ কমপ্লেন করেছেন 14 জনের, সমর মুখার্জি ছাড়া 13 জনের সঙ্গে কথা বলেছে সিআইডি, এবং 13 জনের মধ্যে 3 জন কনফেস করেছেন যে সই আমার নয়। কি করেছে আপনাদের প্রাইমারি ইনভেস্টিগেশনে আছে? কি সইগুলো জমা করেছে এমএলএদের? আপনি খোঁজ নিন, সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।